আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমি ছাতি ঢাকা থেকে বলছি। আর এখানে আমি বাজার নিয়ে এসেছি, আর এই বাজারটা আমি সুন্দর করে এখন গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে রান্না করব। তা রান্নাটা আজকে দেখাবো না, অন্য কাজ দেখাবো। আর এখানে এই যে শাক নিয়ে এসেছি, তারপরে টমেটো এরা নিয়ে এসেছি, তারপরে নিয়ে এসেছি চিকেন, মানে একটা মুরগি নিয়ে এসেছি, আর একটা মুরগি নিয়ে এসেছি রান্না করব। আর রান্নাটা আজকে দেখাবো না, আর এই অন্য অন্য কাজ দেখাবো। আর রান্নাটা রেগুলার দেখাই থাকি, তার জন্য দেখাতে চাচ্ছি না। আর এখন আমরা ঈদের আনন্দের কিছু কথা বলবো। ঈদের দিন সকালে কিন্তু আমরা সবাই আনন্দিত থাকি। আর ঈদের দিন সকালে যেমন ছোটোবেলায় কী করতাম, ঈদের দিন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আগে গোসল করতাম, গোসল করে তারপরে সুন্দর জামা পরতাম, নতুন যে জামাটা আছে সেটা পরতাম, পরে আমরা কী করতাম, ঈদে যেতাম ঘুরতে। আগে ঈদের সালামি নিতাম, সালামি নিয়ে তারপরে আমরা করতাম কি, যে বাবা মায়ের কাছ থেকে সালামি নিয়ে, চাচাদের কাছ থেকে সালামি নিয়ে, যেমন আমি করতাম ছোটোবেলায়, চাচাদের কাছ থেকে বাবা মার কাছ থেকে সালামি নিয়ে তারপরে সেমাই খেতাম। আগে সালামিটা নিয়ে নিতাম, তারপরে সেমাই খেতাম। খাওয়া দাওয়া পরে মানে আনন্দে তার খাওয়া দাওয়ার কথা মনে পড়তো না। আগে ভাবতাম যে আগে টাকাটা নিয়ে নিই, এতটা আনন্দিত হতাম। আর টাকাটা নিয়ে তারপরে কিছু খেয়ে দিয়ে ঈদে চলে যেতাম। আর আমাদের দিকে কিন্তু ঈদের দিন সকালে খুবই একটা মেলা বসে সুন্দর, মানে কয়েক জায়গায় বসে, এক জায়গায় একটু বড় বসে, আর এক জায়গায় একটু ছোটো করে বসে, কিন্তু মেলা বসে, এটাই বেশি ভালো লাগে গ্রামের ভিতরে। আর শহরে তো মানুষ পার্কে এখানে যেখানে ঘুরতে যায়, কিন্তু গ্রামে কিন্তু এরকম না, গ্রামে মেলা বসে, আর মেলাতেই কিন্তু সবাই ঘুরতে যায়, ওখান থেকে কেনাকাটা করে। যেমন আমরা ওইখান থেকে কেনাকাটা করেছি। তা ছোটো ছোটো হাঁড়ি পাতিল কিনতাম, পুতুল কিনতাম, মাটির আর কি, মাটিরগুলো কিনতাম, আর সেগুলোতে আবার ঝুলাবাতিও করতাম। এতটা ভালো লাগতো, ছোটো চুলা কিনতাম। আর মাটির জিনিস তো অনেক বেশি পাওয়া যেত আমাদের ওইদিকে। অন্য কারো কোনো আপুদের দিকে পাওয়া যায় নাকি আমি বলতে পারি না, কিন্তু আমাদের ওইদিকে পাওয়া যেত। এখন বেশি একটা পাওয়া যায় না, ছোটোবেলায় যখন যেতাম তখন পাওয়া যেত। আবার পাঁপড় খেতাম, আর পাঁপড়গুলো খেতে খুবই ভালো লাগে। আর এই ঢাকা শহরে যে পাঁপড় পাওয়া যায়, এই পাঁপড় না, কিন্তু আলাদা আরেক ধরনের একটা পাঁপড় আছে, ছোটো ছোটো হয়, সেই পাঁপড়গুলো আর কি কিনতাম, কিনে খেতাম। বাদাম কিনতাম, এগুলো খেতাম কিনে। আর মায়ের জন্য নিয়ে আসতাম, দাদির জন্য রসগোল্লা কিনে নিয়ে আসতাম। আমার দাদি তো বুড়া মানুষ ছিল, তার জন্য আমার দাদির জন্য নিয়ে আসতাম। এখনও কিন্তু আমার দাদি বেঁচে আছে আলহামদুলিল্লাহ, যে সে বয়স হয়ে গিয়েছে, কিন্তু এখনও সে হাঁটাচলা করতে পারে, মাশাল্লাহ। মাশাল্লাহ এখনও বেশ সুস্থ আছে। আর আল্লাহ তাকে আরও মানে বাঁচিয়ে রাখুক অনেক বেশি দিন। আমার দাদি কিন্তু খুবই ভালো একটা মানুষ, সবাইকে ভালো পরামর্শ দেয়, আর খুবই ভালো, খুবই ভালো আমার দাদি। আমার দাদিকে তো আমি অনেক ভালোবাসতাম, আর ছোটোবেলায় আমার দাদির সঙ্গেই আমি ঘুমাতাম। আর সবসময় আমার দাদিকে নিয়েই আমি যেখানে যেতাম, আমার দাদিকে নিয়ে যেতাম। আর আমার দাদি আমি কি পছন্দ করতাম সেটাই কিন্তু আমার দাদি আমাকে দিত আর কি। আমার দাদি আমাকে এতটা ভালোবাসতো, যেহেতু আমি ফ্যামিলিতে বড় ছিলাম, বড় মেয়ে আর কি, আর ছেলেদের ভিতরেও বড়, মেয়েদের ভিতরেও বড়, তার জন্য আমাকে খুবই পছন্দ করতো, আর আমাকে অনেক ভালোবাসতো। আমার দাদিও ভালোবাসতো, আমার কাকাও ভালোবাসতো। কাকার গল্প তো অন্য একদিন বলেছিলাম, আর আমার দাদির গল্পটাই আজকে বলতেছি। আর ঈদের দিন কিন্তু এতটাই আনন্দিত হতাম আর কি, যে গোসলটা করেই আমরা যে টাকা পয়সা নিয়ে যে ঈদে যেতাম, ঈদের যে হাঁড়ি পাতিল কিনতাম সেটা তো বললাম, তো এইগুলো কিনে কেটে নিয়ে আসতাম, ওটাতে আবার জুলাবাতি করতাম। এতটাই আনন্দ হতো আর কি। আর যারা টাকা না দিত, আর এমন মানে আমার বড় চাচা এত কিপটা, মানে আমার আপন চাচা না, চাচা তো আর কি, আমার আব্বার চাচাতো ভাই, সে মাত্র 2 টাকা দিত। 2 টাকার বেশি কখনোই আমাদেরকে ঈদ বকশিশ দিত না। আমরা তখন ছোটো ছিলাম, আমাদের 2 টাকা দিলেই আমরা খুশি। তা ঠিক টাকা আমরা বেশি নষ্ট করতাম না, তো 5 টাকা 10 টাকা নষ্ট করতাম, আর টাকাটা জমিয়ে রাখতাম, জমিয়ে রেখে, তখন তো টাকার অনেক মূল্য ছিল, তখন 5 টাকা 10 টাকার অনেক মূল্য ছিল আর কি। তা আমার কাকারা যে টাকা পয়সা দিত সব জমিয়ে রাখতাম, জমিয়ে রেখে আমি কী করতাম, হাঁস কিনতাম, মুরগি কিনতাম, এগুলো কিনে আর কি পালতাম, পেলে আর কি টাকাটা, সেই টাকা দিয়ে আবার অন্য কিছু কিনতাম আর কি, পছন্দ মতো জিনিস। এরকম করে আমরা টাকা জমাতাম। আমি টাকা খুবই হিসাব করে টাকা রাখতাম আর কি। আমি ছোটোবেলা থেকেই অনেক হিসাবই ছিলাম, কিন্তু এখন হিসাব করি না। হাজব্যান্ডের এখানে এসে টাকা পয়সা বেশি পেয়ে আর কি আমার অবস্থা মানে অন্যদিকে চলে গেছে। এখন শুধু টাকা কীভাবে ভাঙবো, কোন ভালো জিনিসটা কিনবো, এটাই চিন্তাভাবনা করি। যেহেতু এখন মেয়েরা বড় হয়ে গেছে, মেয়েদের কথা চিন্তা করেই আর কি করা হয়। আর মেয়েদের কথা এখন না বললেই না আর কি। মেয়েরা যদি মেয়েদের পছন্দ মতো জিনিস না কিনে দিতে পারি, তাহলে তো আর হয় না। এখন তো আগের যুগ নাই। আগের যুগে তো মানুষ ছিল চিন্তা করতে, একটা ভালো জামা কাপড় হলেই হতো, যেমন একটা গজ কাপড়ের আমার জামা কাপড় কিনে দিত। আমাদের কিন্তু সামর্থ্য ওরকম ছিল না। আমরা যেহেতু আমার আব্বার ওরকম টাকা পয়সা নাই। তা যাই হোক, এখানে একটু শব্দ হচ্ছে, আর শব্দটা একটু আপনারা ইগনোর করবেন। আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি আজকে, এই জন্য শব্দটা বেশি আসতেছে। আর এই যে আমি ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি। তা আমার আব্বা গজ কাপড় কিনে দিত, আর আমার মামাও টাকা দিয়ে যেত, আমার ঈদ বকশিসও দিয়ে যেত, আর মামা জামা কাপড় বানানোর জন্য টাকা দিয়ে যেত। আমার মামা কিন্তু খুবই ভালো মানুষ ছিল, আমার একটাই মামা। তা আমার মামাটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তা ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের সমাজে মানুষের এতটা আনন্দ হয়, এতটা খুশি হয়, কিন্তু এখন কিন্তু সেই আনন্দ খুশিটা কিছুই পাচ্ছি না। সেই আনন্দ, সেই খুশি যে কোথায় গিয়েছে বলতে পারতেছি না। এই যে মানে ঈদ চলে এসেছে, এখনও শপিং করি নাই, তারপরেও মনে হচ্ছে না যে কিছু কিনি নাই, কেন কিনতে পারলাম না, এরকম কোনো আনন্দ মনের ভিতরে এখনও পর্যন্ত আসে নাই। আর যেহেতু এখন আমাদের অবস্থা খুবই একটু লো লেভেলেই আছে, তার জন্য আর কি, তা এই জন্য আর কি বেশি একটা কেনাকাটার ভিতরেই নাই। তো আমার হাজব্যান্ড দেখি কি করে, বলেছিল আর কি কিনে দিবে। তা
কখন যাবে আর কি। আর আমার হাজব্যান্ড সবসময় চাঁদ রাতেই টাকা দেয়, আর আগে টাকা দেয় না, তার জন্য আমি আর বেশি, সবাই শপিং দেখাইছে, আমি দেখাইতে পারি নাই। আমার হাজব্যান্ড সবসময় চাঁদ রাতে ছাড়া টাকা দেয় না, চাঁদ রাতের আগের দিন টাকা দেয়, তখন যে আমরা শপিং করে আসি, আগের থেকে কখনোই টাকা দেয় না। আগে আমাদের দোকানের ম্যানেজারদের টাকা হিসাব করে রাখে, তারপরে কারখানার বেতন, মানে কারখানার যে টাকা পয়সা আর কি সব কিছু রাখে, তারপরে আমাদের টাকা পয়সা দেওয়ার চিন্তাভাবনা করে। আগে দোকানের ম্যানেজারদের যদি টাকা না দিয়ে আমাদের টাকা দেয় তাহলে তো সমস্যা, এজন্য তাদের টাকা আগে জমিয়ে রেখে তারপরে আমরা আমাদের খরচটা করি আর কি। তার জন্য আমরা পরেই মার্কেট করি। সব আপুরা দেখাইছে, সুন্দর সুন্দর শপিং দেখাইছে, কিন্তু আমরা দেখাই নাই, আমাদের সমস্যার জন্যই আর কি দেখাতে পারি নাই। তা যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে নিচ্ছে ভালোই নিচ্ছে। আর ঈদের দিন অনেকে সেমাই, পায়েস, পোলাও অনেক কিছু রান্না করে, বিরিয়ানি রান্না করে, কিন্তু আমার আম্মুকে দেখতাম সবসময় সেমাইটা থাকতো আর কি, সেমাইটা রান্না করতো আর খিচুড়ি রান্না করতো। খিচুড়িটা খেতে এতটা ভালো লাগতো, মানে সে আমার আম্মু যে কীভাবে খিচুড়ি রান্না করতো ওইভাবে আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ওইভাবে আর খিচুড়িটা হয় না, স্বাদ হয় না আর কি খেতে। আমার আম্মু এতটা সুন্দর করে খিচুড়ি রান্না করতে পারে। আর আমার আম্মুর রান্না কিন্তু সবাই পছন্দ করে, আমার হাজব্যান্ডও আমার আম্মুর রান্নাটা পছন্দ করে। আমার হাজব্যান্ড সবসময় বলে যে তোমার আম্মুর কাছ থেকে রান্না শিখো, তোমার আম্মু যেভাবে রান্না করে ওইভাবে রান্না শিখো। তা আম্মুর মতো রান্না তো হয়ই না, কেউ মানে পারবে না আর কি আম্মুর মতো রান্না করতে। মায়ের হাতের রান্না তো অতুলনীয়, এটা তো সবাই জানে যে মায়ের হাতের রান্না সবসময় ভালো হয় আর কি খেতে। তো এখানে আমি যে সব কিছু ক্লিন করে নিচ্ছি, ক্লিন করে নিয়ে তারপরে যে কোনো কাজ করব। যাই হোক, সোফাটা ভালোভাবে মুছে নিলাম। আর এই যে এমন কালো জিনিসের তো এই একটা অবস্থা, আর এটি কফি কালার, এই মানে যতই পরিষ্কার করি না কেন কিন্তু আর কোনো লাভ নেই। একদিক দিয়ে পরিষ্কার করে গেলে আরেক দিক দিয়ে হাইট গেলে 1 ঘন্টা পরে আবার সেই একই অবস্থা। তা কী যে কষ্টে আসি। আর এখন যদি একটু হালকা পাতলা বৃষ্টি হতো তাহলে ধুলাটা কম হতো, যেহেতু বৃষ্টি নাই তার জন্য ধুলাটা অনেক বেশি। আর এই যে এক সাইড পরিষ্কার করে নিলাম, এর অন্য সাইডেই চলে এসেছি। আর আমার এই ভয়েস দিতে গেলে, এডিট করতে গেলে ঘুম আসে, এরকম কার কার আসে। আর সবাই তো জানেন যে আমার প্রচুর ঘুম আর কি, আমি অনেক ঘুমাই। তাই টিভিটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এডিট করতে বসলেই আমার প্রচুর ঘুম আসে, ঘুমিয়ে আমি চোখে দেখি না, এরকম অবস্থা। আর ভয়েস দিতে গেলে শুধু আমি আসে, ঘুম তো আসতেই থাকে। খুব কষ্ট করেই ভয়েসটা দেই, আর এডিটটাও খুব কষ্ট করেই করি। তা যাই হোক, আপুরা সবাই আমার পাশে থাকবেন, আমাকে দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরও ভালো এডিট শিখতে পারি, যেহেতু আমি এডিটটা এখনও ভালোভাবে শিখতে পারতেছি না, ক্লিয়ার আসতেছে না আমার ভিডিও। তা আপুদের ভিডিও দেখি, কত সুন্দর সুন্দর ভিডিও দেখি আর কি, আপুরা কত সুন্দর করে ভিডিও করে, ভিডিওগুলো কত সুন্দর ক্লিয়ার আসে। আর আমার মেয়ের বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তা আমি কবে যে শিখতে পারবো আল্লাহই জানে। আমি চেষ্টা করতেছি ভালো ভিডিও দেওয়ার, কিন্তু হচ্ছে না, হয়তো আমার ঘরে লাইটিং ভালো না, তার জন্য হয়তো এডিট ভালো হচ্ছে না। তা আলহামদুলিল্লাহ সব কিছু ক্লিন করে নিয়েছি, এখন খুব ভালো লাগতেছে। আর ওই যে এখানে ফুলটা এই সাইডে দিলাম, দিয়ে দেখলাম কেমন লাগে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।